আমরা প্রত্যেকেই জানি বর্তমানে মালয়েশিয়ার ইএমজিএস অনেক বেশি স্ট্রিক্ট এবং অনেক বেশি পরিমাণে ইএমজিএস পেন্ডিং হচ্ছে বা অনেকের ইএমজিএস রিজেক্ট হচ্ছে। তো এটার আসলে প্রতিকূলতা কি বা এটা থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি? প্রথমত আপনি যাকে দিয়ে ভিসা প্রসেস করাবেন আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে সে যথেষ্ট এক্সপেরিয়েন্সড কিনা। কারণ আমরা বর্তমান সময়ে দেখছি যে অনেক অনভিজ্ঞ লোক মালয়েশিয়ার ভিসা প্রসেস করছে। যেমন আমি যদি খুব বাস্তব একটা উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে গত সপ্তাহে আমি একজনকে তার মালয়েশিয়ার ভিসা পেয়েছে বলে আমি তাকে অভিনন্দন জানিয়েছি। তো গত ২ দিন আগে থেকে আমি দেখতে পেলাম যে সে মালয়েশিয়াতে এসে সে নিজেও স্টুডেন্ট কাউন্সেলিং করছে। তো এটা হচ্ছে ভিসা রিজেকশন হওয়ার সবচেয়ে বড় ব্যাপার। কারণ মালয়েশিয়া যেহেতু এখন অনেক বেশি স্ট্রিক্ট, চাইলেও আগের মতো খুব ইজিভাবে যে কেউ ভিসা প্রসেস করতে পারে না। এর কারণ হচ্ছে হুট করে ইএমজেস আপনার কাছ থেকে এমন কিছু ডকুমেন্টস চাইবে যেটার সাথে আপনি পরিচিত না বা আপনি জানতেন না যে আপনার থেকে এরকম কিছু ডকুমেন্টস চাইতে পারে। যেমন লাস্ট টাইম আমি যদি আমার কিছু স্টুডেন্টের কথা বলতে যাই, তাদের মধ্যে একজনের থেকে লাস্ট টাইম চেয়েছে যে সে 18 বছরের নিচে। সো এটার জন্য তাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে, যেটা আসলে একদমই কাম্য না বা এটা কখনো চাই নাই আগে। দ্বিতীয়ত হচ্ছে একটা স্টুডেন্ট মাল্টিমিডিয়া সাবজেক্টে আসবে। তো এই সাবজেক্টে সে অভিজ্ঞ কিনা বা এই সাবজেক্টে তার অভিজ্ঞতা আছে কিনা সেটার জন্য তার একটা ইন্টারভিউ সাবমিশন করতে হয়। তো এই ব্যাপারগুলো আসলে সবাই জানে না বা যারা নতুন আসে, ইভেন নতুন না, অনেক দীর্ঘ সময় ধরে কাজ করেও এসবগুলোর সাথে পরিচিত না। ইনফ্যাক্ট আমি নিজেও পরিচিত না। সো এই জায়গা থেকে আমাকে খুঁজে নিতে হবে যে আমি কি ডকুমেন্টস এটা রেফারেন্সে সাবমিট করব যেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে জিনিসগুলো আসলে নতুন কেউ যখন প্রসেস করে সে জানে না। সো আপনাকে দেখতে হবে যে আপনি যাকে দিয়ে প্রসেস করাচ্ছেন সে কিসে পড়ে। কারণ রিসেন্টলি আরেকটা ব্যাপার আমি যদি বলতে যাই, সেটা হচ্ছে আমি দেখলাম যে কিছু ডিপ্লোমার স্টুডেন্ট তারা ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডির স্টুডেন্টকেও তারা কাউন্সিলিং করছে, যেটা আসলে অনেক বেশি পরিমাণে হার্মফুল। সো এই জিনিসগুলো আপনাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত আপনার যে একাডেমিক ডকুমেন্টস আছে, আপনার ডকুমেন্টসগুলো আপনাকে প্রপারলি রাখতে হবে। অর্থাৎ আপনার ডকুমেন্টসে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম সবগুলো যেন আপনার পাসপোর্টের সাথে মিল থাকে এবং আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই অথেন্টিক থাকবে। এবং অনেকেই তাদের ইএমজেস বোর্ড থেকে তাদের ডকুমেন্টসগুলো কারেকশন করান। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অফলাইনে এটা আপডেট হয় কিন্তু অনলাইনে আপডেট হয় না। সো আপনারা ফাইলগুলো সাবমিট করার আগে দেখে নিবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এগুলো আপডেট হয়েছে কিনা। তো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন এবং অভিজ্ঞ কাউকে দিয়ে যদি আপনি আপনার ফাইলটা প্রসেসিং করেন, সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আর যাই হোক আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। যদিও কোনো কারণে রিজেক্ট হয়, সেটার অবশ্যই কোনো না কোনো সলিউশন তারা দিতে পারবে। সো লাস্ট টাইম আমার যাদের পেন্ডিং হয়েছে বা যাদের রিজেকশন হয়েছে তাদের প্রত্যেকের ডকুমেন্টস কিন্তু আমি সাবমিট করেছি এবং প্রত্যেকেরই বর্তমানে অ্যাপ্রুভাল আসছে। জাস্ট একজনের এখনো বাকি আছে, যার কথা আমি বললাম যে মাল্টিমিডিয়া সাবজেক্টে, যার থেকে একটা ইন্টারভিউয়ের ভিডিও চেয়েছে। সো ওটাও আমরা খুব শীঘ্রই সাবমিট করবো এবং হোপফুলি এটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আপনারা একটু, জাস্ট আমি আরেকবার বলছি যে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনারা কাকে দিয়ে অ্যাপ্লাই করছেন। যাকে দিয়ে অ্যাপ্লাই করছেন তার আসলে ভিসা অ্যাপ্লিকেশনের এক্সপেরিয়েন্স কতদিনের এবং কতদিন ধরে সে মালয়েশিয়ার মার্কেটে কাজ করছে, ইভেন সে মালয়েশিয়াতে কতদিন ধরে আছে। সো এই জিনিসগুলা বুঝে শুনে আপনারা যদি প্রসেস করেন, সেই ক্ষেত্রে আপনাদের ইএমজিএস রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ অনেকেই আছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে থেকেও তারা ভিসা প্রসেস করছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।